বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজন করেছে দোয়া ও ইফতার মাহফিল। শুক্রবার 15 মার্চ ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই মাহফিলে প্রয়াত চলচ্চিত্র সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পলিটেকনিক্যাল রিপোর্টার্স ফোরামের সহসভাপতি মহসিন হোসেন, এছাড়াও সিনিয়র সাংবাদিক ও বাদশাসের সাবেক সভাপতি রফিকুজ্জামান, বর্তমান সভাপতি কামরুল হাসান, দর্পণ এবং সংস্কৃতি অঙ্গনের অভিনেতা অভিনেত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এটা তো আমার দায়িত্বের মধ্যে, কারণ আমি বর্তমান বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সুতরাং এটার উন্নয়নের করতে পারলে আমার দল যেমন মনে করেন এটার ভাগিদার হবে, ব্যক্তিগতভাবে আমি যেহেতু নেতৃত্বে আছি, সুতরাং সেই ক্রেডিটটা তো আমারও হবে। এবং আমার যেটা দায়িত্ব সেটা হলো সরকার এবং যেটা স্টেক হোল্ডার তাদের মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করা। আমি আসলে মাঝে মধ্যে হতাশ হই। তারপর সবাই জানে যে মনির ভাই প্রতি বছর সাংবাদিকদের স্মরণে একটা দোয়া এবং ইফতার মাহফিল আয়োজন করবে, এবং তারা আমাকে বলে যে আপনার ইফতার পার্টি কবে, ইফতার মাহফিল কবে। তখন যখন এটা শুনি তখন আমি আরও কাজে স্প্রায় পাই। কষ্ট হলেও আমি চেষ্টা করি ধর্মীয় এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। এবং আমি সবাই আসেন, যারা পুরনো যারা নতুন সবাই আসেন। এই প্রজন্মের বিনোদন সাংবাদিকরা বা তারা যদি আসতে নাও পারেন তার টেক্সট পাঠান যে ভাই এই কারণে আসতে পারলাম না, এই ঝামেলা আছে, আমার শরীর খারাপ বা এটা সেটা। সুতরাং আমি তাদের কাছে সাড়া পাই। আমি বলবো না যে আমি হতাশ হই, কিন্তু মাঝে মধ্যে হয়, কষ্ট লাগে যে আমার হয়তো যে এগুলো আমার ভাই বাদাররা কীভাবে নেবে বা তারা নিয়ে যেন শিখে এই জিনিসটা যেন তারা চালু রাখে, এটা আমি চাই আর কি। আমি চাই আমরা যেহেতু শিল্পী এবং সাংবাদিকরা পরিপূরক, আমরা একই পরিবারের লোক, আমরা চাইবো তারা যেন আমাদের পাশে থাকে। মনিকে আমরা ধন্যবাদ জানাই, সে প্রতি বছরই একটা অনুষ্ঠান করে এবং এই দেশের বিশেষ করে ঢাকা ভিত্তিক যারা সাংবাদিকরা আছেন, শিল্পীরা আছেন, প্রডিউসার আছেন, সামাজিক সংগঠকরা আছেন, তাই না, রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন, যারা সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তি, তাদেরকে সবাইকে নিয়ে সে একটা প্রোগ্রামটা করে। খুব চমৎকার একটা প্রোগ্রাম। দোয়া মাহফিল শেষে হামদ ও নাত পরিবেশন করা হয়, যা পরিবেশন করেন কণ্ঠশিল্পী মিসেস আলাউদ্দিন, তামান্না হক ও রিয়া। এরপর অনুষ্ঠিত হয় একটি চা আড্ডা, যেখানে উপস্থিতিরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় মিলিত হন। এই ইফতার মাহফিল কেবল সাংস্কৃতিক ও সাংবাদিক সমাজকে একত্রিত করার মাধ্যমে বরং প্রয়াত কলাকৌশলীদের প্রতি শ্রদ্ধা জানাতেও ভূমিকা রাখে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।